নমস্কার বন্ধুরা, আজ এক চিরন্তন সত্য বিষয় নিয়ে আলোচনা করব। আসুন জেনে নিই কি করে আমাদের জীবনে সুখ ও দুঃখ আসে এবং এর থেকে মুক্তির উপায় সহ বিস্তারিত আলোচনা করব। ভয় আমরা সবাই কম বেশি পেয়ে থাকি। সবার জীবনে সুখ দুঃখ আসে, তবে আমরা যখন খুব আনন্দে থাকি তখন কাছের মানুষগুলোদের ভুলে থাকি। আবার কখনো কখনো আমরা অসুস্থ হলে বা মন খারাপ হলে আপনজনদের কথা খুব মিস করে থাকি, যেমন বাবা মায়ের সেবা ও স্নেহ এবং বন্ধুদের পাশে থাকার অনুভূতিগুলো, যা আমাদের রোগ নিরাময় করতে ও মন ভালো করতে খুব সাহায্য করে। আমাদের জীবনের প্রতিটি সুখ দুঃখই হলো আমাদের কর্মের ফল। যখন আমরা কোনো জিনিস বা মানুষের সঙ্গে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি তখন তা না পেলে খুব দুঃখ অনুভব হয়। আমাদের এই ইন্দ্রিয়ের চাহিদা যেন সীমাহীন। এই চাহিদাগুলো পূর্ণ না হলে অস্বস্তি অনুভব হয়। আমাদের এই সত্য জ্ঞান না থাকায় ক্ষণস্থায়ী সুখকে চিরন্তন ভাবি, আর তাই বারবার আমাদের দুঃখ পেতে হয়। আসুন এখন আমরা জানব সুখ ও দুঃখ কত প্রকার। এই জড়জগতে দুঃখ থেকে অব্যাহতি পাওয়া এবং সুখ সন্ধান করার চেষ্টা করছি। আমাদের এই জড় অস্তিত্বের ফলে 3 ধরনের সুখ ও 3 ধরনের দুঃখ উদ্ভূত হয়। 3 ধরনের সুখ হলো ইন্দ্রিয় সুখ, মানসিক সুখ ও আধ্যাত্মিক সুখ। ইন্দ্রিয় সুখগুলি হলো আমাদের খাওয়া দাওয়ার চাহিদা, আরামায়েশ, ঘুম কিংবা ভোগবিলাস, যা কিনা ইন্দ্রিয় ভিত্তিক সুখ। উপরে রয়েছে মানসিক সুখ। এই সুখ সাধারণত মানুষের মনের তৃপ্ততা, যেমন প্রিয় মানুষের থেকে সান্নিধ্য পাওয়া ও ভালোবাসা এবং সাফল্য সহকারে তা লাভ করা। 3 নম্বরের সুখ হলো আধ্যাত্মিক সুখ, যা জ্ঞান অর্জনের মাধ্যমে, সৎকর্মের মাধ্যমে এবং ঈশ্বর চিন্তা থেকে সুখ পাওয়া যায়। সাধারণত এই সুখ স্থায়ী ও অত্যন্ত গভীর। এরপরে রইল দুঃখ। শাস্ত্র অনুযায়ী দুঃখকে 3টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে। এদেরকে একত্রে বলা হয় ত্রিতাপ বা ত্রিবিধ দুঃখ। এই ত্রিবিধ দুঃখ হলো আধ্যাত্মিক, আদিভৌতিক ও আদিদৈবিক দুঃখ, যা দেহ ও মন দ্বারা উৎপন্ন হয়। দৃষ্টান্তস্বরূপ, যখন দেহের মধ্যে কোনো বিপাক্রিয়া বা কোনো মনোযোগ দেখা দেয় তখনই আমরা রোগ শোক, ব্যথা বা জ্বর অস্বস্তি অনুভব করি। আর এই ধরনের আধ্যাত্মিক দুঃখ উৎপন্ন হয় মনের দ্বারা। মনে করো আমরা যখন অত্যন্ত কাছের কাউকে হারাই বা কেউ চলে যায়, তখনই আমাদের মনের মধ্যে অস্বস্তি বা বিচলিত মন হয়ে ওঠে। সুতরাং দেহের রোগ ও মানসিক দুঃখ এগুলো হলো আধ্যাত্মিক দুঃখেরই অংশ। এরপর রয়েছে আদিভৌতিক দুঃখ, যা অন্যান্য জীবের থেকে উদ্ভূত দুঃখ। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, মানুষ প্রতিদিন লক্ষ লক্ষ হতভাগ্য পশুকে যখন কসাইখানা প্রেরণ করে আসছে, আর তখন পশুরা তাদের মনের ভাব ব্যক্ত করতে পারছে না, কিন্তু তারা তীব্র যন্ত্রণা উপভোগ করছে। আর আমরাও অন্যান্য জীবের সত্তা থেকে বিভিন্নভাবেই দুঃখ কষ্ট ভোগ করে থাকি। যেমন শত্রুর আক্রমণ, পশু বা কীটের কামড়ের মাধ্যমে কষ্ট অনুভব করে, এছাড়াও অন্য মানুষের দ্বারা কষ্ট, সমাজ ও পারিপার্শ্বিক হিংসার দ্বারাও কষ্ট পেয়ে থাকি। তাই আদিভৌতিক তাপ। অবশেষে রয়েছে আদিদৈবিক দুঃখ। অন্য জীব বা বাহ্যিক প্রাণীর কারণে সৃষ্ট দুঃখই হলো আদিভৌতিক দুঃখ। আমরা দেবদেবীদের থেকে পাওয়া যে দুঃখ, যেমন দুর্ভিক্ষ হতে পারে, ভূমিকম্প হতে পারে, বন্যা, মহামারী, বজ্রপাত ইত্যাদি, এরকম প্রাকৃতিক দুর্যোগই হলো আদি দৈবিক দুঃখ। এই সমস্ত দুঃখ দুর্দশার কারণই হচ্ছে অজ্ঞতা। আমরা অনেকেই ভুলে গেছি আমরা যে শ্রীকৃষ্ণের দাস, আর এই শ্রীকৃষ্ণের 108টি নামের মধ্যে রয়েছে মদন মোহন নামটি, যিনি মদন বা কামনাদেবকে মোহিত করেন। আমরা যদি আমাদের প্রেমকে শ্রীকৃষ্ণের কাছে প্রেরণ করি, তবেই দেখবেন সকল দুঃখ দুর্দশার থেকে মুক্ত হতে পারব। আমরা যখনই খুব দুঃখ পাই বা কষ্টে থাকি, তখন তা থেকে কি করে মুক্ত হতে পারি তা মন দিয়ে শুনুন। ধরুন আমরা যখন খুব কষ্টে থাকি, সেই সময় আমাদের উচিত শুভ আলোচনা করা,
যেখানে কিছু শুভ আলোচনা করা হচ্ছে সেখানে যাওয়া, এছাড়াও স্তুতি গান শোনা, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্ট দেবতার প্রতি স্মরণ করা এবং প্রার্থনা করা। আমরা জানি আমাদের জীবন অনেক ক্ষণস্থায়ী, তাই এই জীবনটাকে ভগবানের চরণে অর্পণ করুন। প্রতিদিন নিয়ম করে জ্ঞান চর্চা করুন, নিয়মিত ধর্মচর্চা করুন, সৎকর্মে নিয়োজিত থাকুন, আসক্তি কমান, সৎসঙ্গ করুন। দেখবেন এতে সত্যিকারের শান্তি ও মুক্তি আসবে। এই বিষয়ের উপরে আপনাদের একটি ছোট গল্প শোনাই। এক ব্যক্তি একবার এক সাধুকে জিজ্ঞাসা করলেন, আপনি সবসময় এত শান্ত ও স্থির থাকেন কি করে? তার প্রশ্ন শুনে সাধু বললেন, আমি যা পাই তাতেই খুশি, যা হারাই তা যেতে দিই। সুখ দুঃখ দুটোই হলো অতিথি মাত্র, আমি তো কেবল আতিথ্য করি। ধন্যবাদ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে কমেন্টসে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না কিন্তু। এবং আপনি যদি চ্যানেলে নতুন হন, আরও ভিডিও পেতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। হরে কৃষ্ণ।